বন্ধুরা, প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর তোমাদের আগামী দিনগুলো যেন খুবই ভালো হয়ে ওঠে আর মনের প্রত্যেকটা আশা যেন পূর্ণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউয়ের তরকারি, একটু অন্যরকমভাবে। লাউ এখন বাড়িতে সবারই প্রায় আসে, তাই একটু আলাদা আলাদা ধরনের রেসিপি খেতে তো ভালোই লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি লাউটা আগে ভালো করে গা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব, সাথে আলুও ডুমো করে কেটে নেব। প্রথম কাজ হবে লাউটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া, তাই পরিমাণ মতন কড়াইয়ের মধ্যে জল দিয়ে আগে লাউগুলো দিয়ে দেব। তার উপরে সামান্য নামমাত্র হলুদের ছিটে দিয়ে দেব। তরকারিটায় হলুদের পরিমাণটা একটু কমই থাকবে, কারণ তরকারিটা একটু সাদা হবে। সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। লাউটা সেদ্ধ হয়ে গেছে, আগে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আবারও কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দেব। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, তোমরা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। লাউয়ের তরকারিটা আমি বড়ি দেব, তাই তেলের মধ্যে 4টে বড়ি বেশ কম আছে কিন্তু ভেজে নেব। যেহেতু আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, তাই বড়িগুলোকে কিন্তু কম আছে বেশ উল্টে পাল্টে যে জায়গাগুলো সাদা আছে সেগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যেই কিন্তু আলু দিয়ে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, আলু কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে তরকারির সঙ্গে কিন্তু খুব ভালো মিশে যাবে আলুটা। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে আবারও খুব ভালো করে লো ফ্লেমে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই হবে। এখানে বড়িটা ভেঙে রেখে দিই। বড়িটা কিন্তু গোটা দেব না, এইভাবে টুকরো করে ভেঙে দিলে কিন্তু তরকারির মধ্যে খুব ভালো মিশেও যায়, আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। আলুটাও এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ লাউটা জল শুদ্ধই কিন্তু আলুর মধ্যে একেবারে দিয়ে দেব। এবার খুব ভালো করে আলুর সাথে সেদ্ধ লাউটাকে মিশিয়ে নেব, সাথে ভাঙা বড়ির টুকরোগুলোও দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ফুটলেই নামিয়ে দেব, কারণ এরপর ফোড়ন দিতে হবে। ফুটে গেছে, আমি তরকারিটা একটি বাটির মধ্যে আগে ঢেলে রাখবো। তারপর আবার কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। ফোড়নটা কিন্তু ঘিতেই দিতে হবে, তাহলে লাউয়ের স্বাদটা কিন্তু দারুণ আসবে, একটা ঘিয়ের সুন্দর গন্ধ আসবে। এবার দিয়ে দেব ঘিয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, সাথে দেব তেজপাতা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে। কাঁচা লঙ্কাটাও কিন্তু ঘিয়ের মধ্যে যখন ভাজা হবে দারুণ সুন্দর একটি গন্ধ আসবে। দিয়ে দেব পরিমাণ মতন কালো জিরে আর পরিমাণ মতন জিরে। যার যেরকম সবজির পরিমাণ থাকবে সেই মতনই কিন্তু কালো জিরে আর জিরেটা দিতে হবে। কালো জিরে আর জিরে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা থেঁতো করে। এখানে কিন্তু আদাটা আমি একদম মিহি করে দিয়ে নিই, একটু হামালদিস্তাতে থেঁতো করে আদাটা দিয়েছি। আদাটা দেওয়ার পর একটু জল দিয়ে দেব, বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে দেব। আর আদাটাও কিন্তু খুব একটা ভাজবো না, একটু আদার কাঁচা গন্ধটা লাউয়ের তরকারিতে খুব ভালো লাগবে, তাই একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার লাউ আলু বড়ি যে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে দিতে হবে। ফোড়ন দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবো না, একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু নামানোর আগে দিয়ে দেব কাঁচা দুধ। এখানে কাঁচা দুধ বা জাল দেওয়া দুধও দেওয়া যাবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি, কারণ নিরামিষ তরকারি একটু চিনি স্বাদটা ভালো লাগে। আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে দেব, আর ফোটানোর দরকার নেই। তাহলে বন্ধুরা, এইভাবেই কিন্তু লাউয়ের তরকারি একবার বাড়িতে বানিয়েও দুর্দান্ত লাগে। আমি প্রায়শই বাড়িতে এরকমভাবেই লাউয়ের তরকারি বানিয়ে থাকি গরমকালে। আর এই লাউয়ের তরকারিটা
ভাত, রুটি বা পরোটার সাথেও মন্দ লাগে না। তরকারিটা হয়ে গেছে, একটি বাটির মধ্যে তুলে উপরে 1 চামচ মতন ঘি ছড়িয়ে দেব। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।